এবং ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটা অপশন ব্যাপারে কথা বলতে এসেছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আপেল সেকশনটা কি, এটা কিভাবে কাজ করে বা এটার কাজটাই বা কি। সো আজকে ওটা নিয়ে ভিডিও হবে, আজকে ওটা টিউটোরিয়াল। সো প্রথমে অ্যাপে চলে আসবে, অ্যাপ লোড হওয়ার পরে এরকম আসবে। এটি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে আপেল বা রিপোর্ট সেকশন আছে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আর প্রথমত আছে সিলেক্ট ক্যাটাগরি বা রিজন, কারণ এখানে আপনাদের নিচে এখানে ডিসক্রিপশন বক্স, এখানে আপনাদের কি সমস্যা আছে সেটি দেবেন। আর এখানে আছে ইংলিশ বা আপনার স্ক্রিনশট বা কোনো প্রমাণযোগ দিতে চান কিনা, দিতে চাইলে হ্যাঁ, না দিতে চাইলে নো। সো তারপরে আপনাকে প্রথমে আমি এটা দেখাই, এটা কাজ কি দেখেন। এখানে মেইন প্রথম শুরু মেয়াদ লেভেল বেশি, আপনি থার্ড হয়েছেন, বাট আপনাকে দিয়ে দিচ্ছে ফিফথ প্রাইস। আবার আপনি ধরেন 2 ইয়ার এনেছেন, বাট আপনাকে দিবেন থার্ড প্রাইস, আপনার প্রাইস ভুল দিয়েছে, সেক্ষেত্রে এটি দেবেন। আর নিচে হচ্ছে শুধু আপনার প্রাইস ভুল দিয়েছে, শুধু এটির ক্ষেত্রে। আর এটি যে ক্যাটাগরি, মানে আপনার পজিশন ভুল, আর দুটো হচ্ছে আপনার মানে প্রাইস, মানে পুরো প্রাইসটাই ভুল দিয়েছে, অনেক কম দিয়েছে বা বলতে চলে। বা পেমেন্ট ইস্যু বা উইথড্র ডিপোজিট ইস্যুগুলোর জন্য। আর আনফেয়ার ডিসকোয়ালিফিকেশন, এটা হচ্ছে আপনাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে কোনোরকম নোটিশ ছাড়া অথবা কোনোরকম রিফান্ড ছাড়া, সেক্ষেত্রে আপনি এটি দেবেন। আর অবশ্যই আপনাকে যুক্তিগত প্রমাণ দিতে হবে। আর ম্যাচ ইস্যু, ধরেন আপনি একটা ম্যাচে জয়েন করেছেন, ম্যাচটা স্টার্ট হয়নি, টুর্নামেন্ট স্টার্ট হয়নি এবং ম্যাচটি ডিলিট হয়ে গেছে, বাট আপনাকে রিফান্ড দেওয়া হয়নি, সেক্ষেত্রে ম্যাচ ডিলিট হয়ে গেছে, আপনাকে রিফান্ড দেওয়া হয়নি, ম্যাচটা চলেনি। অথবা আপনার ম্যাচ দেখা যাচ্ছে বাট এখনো হচ্ছে আপনার কি বলে রুম আছে এবং পাসওয়ার্ড দেয়নি, সময় পার হয়ে গেছে অনেকক্ষণ, বাট আপনি রুমের পাসওয়ার্ড দেয়নি। আর এটা নিচে একটা হচ্ছে চিটিং রিপোর্ট। ধরেন আপনি একটা প্লেয়ার দেখেন যে হ্যাক ইউজ করছে বা আপনার সন্দেহ পিসি দিয়ে অন্য কোনো কারণ, সেক্ষেত্রে আপনি দিতে পারেন না। আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে থেকে সাবমিট করবেন অ্যাডমিন মডারেটর ইস্যু। আর এটা হচ্ছে যদি আপনার সাথে কোনো মডারেটর খারাপ আচরণ করে থাকে বা অ্যাডমিন আপনাকে গালাজ করে থাকে বা অন্য কোনো কারণ আচ্ছা, এই মধ্যে যদি কোনো আপনি খুঁজে না পান, আপনার কারণ আপনি কিসের জন্য সেক্ষেত্রে আপনি আলাদা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে ডিসক্রিপশন দিবেন, যদি ছবি আছে সেখানে এখানে ইয়েস ক্লিক করে ক্লিক করে আপনি আপলোড করে দিতে পারবেন। এখান থেকে সাবমিট আপনি ক্লিক করবেন, একটু পরে সাবমিট হয়ে যাবে। সো এই ছিল এটা। আর হ্যাঁ, আমি আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে রাখি, সেখানে কীভাবে আপনি করতে পারেন দেখুন। আমি কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছি, এখানে লেখা আছে অর্থ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করা হয়েছে, আপনি এখন ম্যাচ খেলতে পারবেন না, অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। সো আমি যদি কোনো মিস্টেক করছি তাহলে আপনি আপনি কোনো এখান থেকে আপনি করতে পারেন। সো আপনি ঠিক করবেন, কারণ আপনি ঠিক করবেন যে রিজন সিলেক্ট করবেন সেম, বাট এখানে একটাই শুধু অপশন হবে ফলস ব্যান আপিল। এটাতে ক্লিক করবেন, এখানে আপনাকে যথাযথ যুক্তিসম্মত তুলে ধরতে হবে, যাদের কাছে তারা প্রুফ পায় যে আপনাকে ভুল করে ব্যান করা হয়েছে। তারপর আপনি যদি অন্য কোনো মানে প্রুফ দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে আগের মতো ইয়েস করে আপনি এখানে ইমেল সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।